আচ্ছা, আজকে হচ্ছে গ্র্যাভিটি ফর্মের সেকেন্ড ক্লাস। আমি রেকর্ডটা স্টার্ট করে দিছি। আচ্ছা, ফার্স্ট ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে কন্ডিশনাল লজিক, কুইজ ফর্ম, পিডিএফ আর হচ্ছে ক্যালকুলেশন। তো ওই ক্লাসটাতে মোটামুটি হচ্ছে আমাদের যে হচ্ছে ক্লায়েন্টের যে সার্ভিস দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন মোটামুটি কভার করার ট্রাই করছি। আজকের ক্লাসটাতে কি দেখবো? আজকের ক্লাসটাতে হচ্ছে ছোট ছোট কিছু কাজ দেখবো, লাইক হচ্ছে ইমেজ আপলোড করা, তারপরে হচ্ছে আপনার লাইভ পপুলেশন, তারপরে হচ্ছে লগা মেল চিম্পে ডাটাটা কিভাবে পাঠাতে হবে। সো এটা গ্র্যাভিটি ক্লাসের সেকেন্ড পার্ট আজকে। তো আমাদের যেটা করতে হবে, আর আপনাদের জন্য হচ্ছে এখানে আমি গ্র্যাভিটি ফর্মের যতগুলো প্লাগইন দেওয়া আছে সবগুলো প্লাগইন আমি দিয়ে দিব এখানে। এখানে আপনার ফুল গ্র্যাভিটির যত ধরনের প্লাগইন অ্যাড অন আছে সবগুলো এখানে দেওয়া আছে। তো এগুলো আপনাদেরকে দিয়ে দেব। লাইক হচ্ছে এখানে দেখেন কোডকনিয়ানের মোটামুটি প্লাগইন দেওয়া আছে 10-12টার মতো, তারপর হচ্ছে গ্র্যাভিটির আছে, তারপরে হচ্ছে গ্র্যাভিটি পার্কের 30টার মতো অ্যাড অন দেওয়া আছে। সো আপনারা গ্র্যাভিটি নিয়ে কাজ করলে এই কয়টা প্লাগইন নিয়ে কাজ করলে এনাফ। এখানে প্রায় আপনার 30-35টার মতো অ্যাড অন দেওয়া আছে, এগুলো সব গ্র্যাভিটি ফর্মের নিজস্ব অ্যাড অন। তো এই প্লাগইন গুলো দিয়ে আপনারা মোটামুটি ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন এইগুলো নিয়ে আইডিয়া থাকলে, এই প্লাগইন গুলো আইডিয়া থাকলে। আচ্ছা, আমি হচ্ছে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি ক্লাসরুমে এখন। এখানে চ্যাটে দিয়ে দিচ্ছি, পরে ক্লাসরুমে আমি দিয়ে দিব। এটা আপনারা নিয়ে রাখেন, চাইলে আপনারা এখনই ডাউনলোড করে রাখতে পারেন। এই হচ্ছে লিংক। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনাদের আর কি আছে, গ্র্যাভিটি গুগল শিট, একটা শিট করা আছে মোটামুটি। এই শিটের মধ্যে কিছু পাবেন, কিছু ইয়ে দেওয়া আছে, আপনাকে কি বলে, টেক্সট দেওয়া আছে। চাইলে টেক্সট গুলো দেখো আপনারা প্র্যাকটিস করতে পারেন। মেলচিং ফর গ্র্যাভিটির জন্য একটা, গ্র্যাভিটি স্টাইল প্রো আর গ্র্যাভিটি লাইট পপুলেশনের জন্য কিছু টেক্সট দেওয়া আছে। ওকে, তো আমি শেয়ার করে দিতেছি। মোটামুটি আপনাদের শেষ ক্লাস আজকে হচ্ছে গ্র্যাভিটির লাস্ট ক্লাস। তো যতগুলো শিট বা হচ্ছে প্লাগইন আছে সবগুলো আমি আগে দিয়ে নিই, এরপর হচ্ছে ক্লাস স্টার্ট করি। এই হচ্ছে আপনাদের সব ডক এবং প্লাগইন দেওয়া ডান। আচ্ছা, আমাদের আগের ক্লাসটাতে গ্র্যাভিটি ফর্ম, গ্র্যাভিটি পেপাল, গ্র্যাভিটি ফর্ম কুইজেড এবং গ্র্যাভিটি পিডিএফ দেওয়া আছে। এবং আমাদের আগের ফর্মটা কোথায়, আগের ফর্মটাতে যাই এবং ফর্মটাতে এডিট করে প্রথমে আমরা দেখব কি আমরা গ্র্যাভিটি ফর্মে আমরা কিভাবে ইমেজ অ্যাড করব। আমরা কিছু ফর্ম দেখি যে ফর্মগুলোতে হচ্ছে ইমেজ ইমেজ সিলেক্ট করা যায়। লাইক হচ্ছে আপনার এরকম ফর্ম পাবেন যেটাতে হচ্ছে সব থাকবে ইমেজ, আপনি ইমেজ সিলেক্ট করবেন, এরপর আরেকটা ইমেজ আসবে ওইটা সিলেক্ট করবেন, ঠিক এভাবে করে আমরা একটা ফর্ম তৈরি করি এখানে। উম, প্রথমে আমরা কিছু স্ট্যান্ডার্ড ফিল্ড নিয়ে নিই, নাম, তারপরে হচ্ছে ইমেল, ফোন নম্বর,
এগুলো হচ্ছে আমাদের কমন ফিল্ড। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা একটা এখান থেকে ড্রপ ডাউন নিতে পারি, মাল্টি সিলেক্ট, চেক বক্স, রেডিও বাটন নিয়ে আমরা এখন কিভাবে হচ্ছে আমাদের কোন ইমেজ যদি আমরা দিতে চাই তাহলে আমরা এখানে আমরা একটা ইমেজ সোর্স যে কোড আছে এইচটিএমএল কোড অ্যাড করে আমরা ইমেজ আপলোড করতে পারবো। মানে ফর্মের ভিতর ইমেজ থাকবে, আমরা ইমেজ চুজ করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা যারা কোডিং সম্পর্কে আমাদের আইডিয়া কম আছে তারা জাস্ট ইমেজ লেখে ইমেজ এইচটিএমএল ট্যাগ, এটা লিখে আমরা সার্চ করলেই W3 স্কুলের ইমেজ এইচটিএমএল ট্যাগের আমরা রেডিমেড কোড পেয়ে যাব। সেটাকে আমরা কি করব, ফর্মের এখানে জাস্ট অ্যাড করে দেব। এখানে দেখেন একটা ওয়াইট উইথ হাইট একটা দেওয়া আছে নির্দিষ্ট, আমাদের ফর্মের জন্য যতটুকু লাগবে আমরা ততটুকু এখানে দিয়ে নিতে পারবো। এরপরে হচ্ছে আমার এতটুকু পরে আমাদের এই টেক্সটটা লাগবে না, এবং এই যে ইমেজ সোর্সের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে যে কোনো একটা লিঙ্ক দিতে হবে। এখন এই লিঙ্কটা কোথা থেকে দেবো, এই লিঙ্কটা দেবো হচ্ছে আমি যেই ইমেজটা এখানে শো করাতে চাই ফর্মে, সেই ইমেজটা প্রথমে আমরা আমাদের মিডিয়াতে আপলোড করব। সেই আমরা যখন মিডিয়াতে আপলোড করলে আমরা একটা লিঙ্ক পাই, ওই লিঙ্কটা এনে জাস্ট এখানে অ্যাড করে দিলে এই ইমেজটা আমার ফর্মে শো করবে এবং আমার যে ইউজার থাকবে সে হচ্ছে সেখানে ক্লিক করতে পারবে। আচ্ছা, সাপোজ ধরেন আমার এখানে কিছু ইমেজ দেওয়া আছে, আমি যদি এই ইমেজটাকে যখন সিলেক্ট করব এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা জাস্ট এই দুইটা আন্ডারস্কোর ক্লোনের মাঝখানে আমরা জাস্ট এটাকে অ্যাড করে দেব, আমার ইমেজটা এখানে চলে আসে। এখন আমার ইমেজের সাইজটা তো অনেক বড় দেখাচ্ছে, এখন ক্লায়েন্ট আপনাকে যতটুকু সাইজ বলে দিবে বা আপনার হচ্ছে ফর্মের উপর ডিপেন্ড করে আপনি আপনার হাইট উইথ এগুলাকে কমাই দিতে পারবেন। লাইক এটাকে যদি আমি 200 করে দেই এবং এটাকে যদি আমি 300 করে দিই, দেখেন একটা সাইজে চলে আসছে। এরকম করে আপনাদের যতটুকু সাইজ প্রয়োজন পড়বে ততটুকু আপনারা সাইজ দিয়ে নেবেন। আচ্ছা, এই হচ্ছে একটা। সেম ভাবে আমাদের তো আরো মাল্টিপল চয়েস থাকবে, তো এই জিনিসটাকে জাস্ট আমি কপি করে এখানে পেস্ট করে দিতেছি, এটাকে ডিলিট করে দিই। এখন হচ্ছে আমাদের এইভাবে যখন আমাদের ইমেজ থাকবে তখন কিন্তু আমাদের দেখবেন বেশিরভাগ ফর্মে এই ইমেজ সেকশন থাকলে আমাদের লিস্ট আকারে না থাকে, এভাবে পাশাপাশি থাকে। সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে অ্যাপিয়ারেন্সে যে কাস্টম সিএসএস করতে হবে। আমি শুরুতেই বলছিলাম যে হচ্ছে আমাদের এর আগের ক্লাসে বলছিলাম যে আমাদের যারা গ্রাভিটিতে ভালো করতে চাই তাদের হচ্ছে কাস্টম সিএসএস, মানে কোডিংটা যারা ভালো করব তারা গ্রাভিটিতে অনেক কিছু করতে পারবো, কারণ গ্রাভিটিতে হচ্ছে বিল্ট ইন কিছু ফর্মুলা দেওয়া আছে। এটা থেকে যদি আরো বেটার কিছু আউটপুট চাই তাহলে আমাদের কি করতে হবে, কিছু এক্সট্রা কোডিং ইউজ করতে হবে। এখানে দেখেন এটা দেওয়া আছে লিস্ট আকারে, তো আমাদের কি করতে হবে, গ্রাভিটি ফর্মের গ্রাভিটি জিএফ আন্ডারস্কোর লিস্ট, এটা কি আছে, দুইটা লিস্ট আকারে আছে, এটাকে আমার কি করতে হবে, দুইটা কলামে নিতে হবে। কলামে কি, এই একটা কলাম হবে, এখানে আরেকটা কলামে অ্যাড হবে। তাহলে কি করতে হবে, সেখানে আন্ডারস্কোর টু কলাম, এটা হচ্ছে সিএসএস ক্লাস ইউজ করতে হবে। দেওয়ার পরে আমি যদি এটাকে আপডেট করে দিই, লাইক এখানে হচ্ছে আমি জেনারেল থেকে এখানে একটা নাম্বার দিয়ে দিয়ে দিই, চুজ ইওর ইমেজ দিয়ে জাস্ট আমি আপডেট করে দিই। আপডেট করার পরে যখন আমি এটা প্রিভিউ মোডে যাব তখন দেখব আমার ইমেজ দুইটা পাশাপাশি চলে আসছে। আমরা অনেক সময় দেখব এই সিএসএস গুলো হচ্ছে আপনি আহ, একটা, এগুলো সব গ্র্যাভিটির আপনার প্রিভিউতে যাই, গ্র্যাভিটির যে হচ্ছে আপনার ওয়েবসাইট আছে ওইখানে পাবেন, দেখেন পাশাপাশি চলে আসে। এই যে মাঝখানে যে গ্যাপটা এটা হচ্ছে আমরা কাস্টম সিএসএস করে হাইট ওয়েট যেভাবে দিছি সেভাবে করে দিতে পারবো। আবার আমরা যখন এই ফর্মটাকে যখন আমরা এসেনশিয়ালে নিয়ে আমাদের ওয়েবসাইটে যখন আপ করব, এসেনশিয়াল দিয়ে যখন ডিজাইন করব তখনও আমরা এগুলোর প্যাডিং মার্জিং হাইট ওয়েট সবকিছু কমাইতে পারবো। আমরা জাস্ট এখন আমাদের আউটপুটটা দেখতেছি। যেরকম আমি এখানে যদি দেখেন গ্র্যাভিটি ফর্মের
হচ্ছে লগা এই যে ওদের যে গ্র্যাভিটি ফর্মের সিএসএস রেডি ক্লাস, দেখেন সিএসএস রেডি ক্লাস হচ্ছে গ্র্যাভিটি ফর্মের ওয়েবসাইটের ভিতরেই হচ্ছে ওরা বিভিন্ন ক্লাস দিয়ে দিছে দেখেন, এবং সেটার আউটপুট কিভাবে আসবে এখানে এভরিথিং পাবেন। মোটামুটি আরো কিছু ব্লগ আছে যেগুলো ঘাটাঘাটি করলে আরো রেডিমেড ক্লাস সবকিছুই পাবেন এখানে। আমি এটার লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আপনাদের ক্লাসরুমে ইয়াতে চ্যাট বক্সে। নিলয় নিলয় ভাই মেবি আমার আগের ক্লাসের ভিডিওটা দেখছে, এই জন্য আগের থেকে সবকিছু বলতেছে, এতটা জিনিস অতটা জিনিস। আচ্ছা আচ্ছা, আমাদের ফর্ম প্রিভিউটা আছে এরকম। এখন আমরা অনেক সময় দেখি কি যে আমাদের এই যে ফিল্ডগুলো এগুলো পাশাপাশি থাকে, এগুলো পাশাপাশির জন্য এগুলোর ভিতরেও হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স থেকে সিএসএস ক্লাস ইউজ করতে পারবো। লাইক এটা কি আছে, এটা হচ্ছে গ্র্যাভিটি ফর্ম, লেফটে আমার হাফ হাফ হবে এবং রাইটে হাফ হবে। তো এই জিনিসটা আমার কি করতে হবে, এটাকে আমার কপি করে জাস্ট এর পরের ফিল্ডটাতে অ্যাপিয়ারেন্সে যে পেস্ট করে এটাকে জাস্ট রাইট করে দিতে হবে। রাইট করে যখন আমি আপডেট দিব তখন দেখব কি আমার নেম এবং ইমেল দুটা পাশাপাশি চলে আসছে। আমার নেম এবং ইমেল পাশাপাশি চলে আসছে। এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, ইমেজের মধ্যে কিভাবে মানে স্পেস রিমুভ করবো সেটা আমি বলছি, একটু পরে দেখাবো। ঠিক আছে? আচ্ছা, আহ এ পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। আমরা দেখব বিভিন্ন ওয়েবসাইটে গেলে ফর্মের ভিতরে থাকবে হচ্ছে বিভিন্ন ফ্ল্যাগ দেওয়া থাকে, মানে জাতীয়তা যে আমাদের লিখতে হয় বাংলাদেশি বা ওইটার জায়গায় ফ্ল্যাগ দেওয়া থাকে, বিভিন্ন আইকন দেওয়া থাকে। যখন ক্লায়েন্ট আমাকে বলবে যে আমার ফর্মে হচ্ছে ইমেজ থাকবে বা ইমেজে ক্লিক করে চুজ করবে, তখন আমরা সেটাকে গ্র্যাভিটি দিয়ে এভাবে করে ইমেজটাকে আপলোড করতে পারবো। আচ্ছা, এটা আচ্ছা, আর যদি ফর্মের ফিল্ডটা কিভাবে পাশাপাশি রাখতে চাই তাহলে আমরা কাস্টম সিএসএস করে নেব। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লাইভ পপুলেশন অ্যাড করব। লাইভ পপুলেশনের জন্য আমাদের একটা প্লাগইন ইউজ করতে হবে, সেটা হচ্ছে গ্র্যাভিটি ফর্ম লাইভ পপুলেশন। লাইভ পপুলেশনটা কি, লাইক আমি এখানে যদি আমার নাম লিখি রবিন, এখানে শো করবে রবিন রাইট ইউর ইমেল, বা আমরা যে টেক্সটটা দেবো সেই টেক্সটটা আগে আমার নামটা অটোমেটিকলি শো করবে। ঠিক সেম ভাবে এই কাজটা আমরা তখনই করব যখন ক্লায়েন্ট আমাকে বলবে যে একটা ফিল্ড ফিল আপ করার পরে ওই ফিল্ডের ডাটাটা অটোমেটিকলি সেকেন্ড যে আমার ফিল্ডটা থাকবে সেটা লেভেলে অথবা প্লেস হোল্ডারে শো করবে। ক্লায়েন্ট যদি এরকম কিছু চায় সেটার জন্য আমরা গ্র্যাভিটি ফর্ম ইউজ করতে পারবো এবং গ্র্যাভিটি ফর্মের লাইভ পপুলেশন দিয়ে সেটা করতে পারবো। আর যদি ক্লায়েন্টের সাইট কোডিং কোডিং করা সাইট থেকে ওয়ার্ডপ্রেসে না থাকে তাহলে সেক্ষেত্রে এটা আমরা জাভা স্ক্রিপ্ট বা অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে করতে হবে। আর যদি সাইট ওয়ার্ডপ্রেসে হয় তাহলে আমরা চোখ বন্ধ করে গ্র্যাভিটি ফর্ম দিয়ে করতে পারবো। মোটামুটি বর্তমান সময়ের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট 90 থেকে 99% পর্যন্ত গ্র্যাভিটি ফর্ম দিয়েই করা যায়। অ্যাড নিউতে যে আমি জাস্ট গ্র্যাভিটি ফর্ম লাইভ পপুলেশন প্লাগইনটাকে আপলোড করব। আপলোড প্লাগইন, আপনারা ট্রাই করবেন এখান থেকে যতগুলো প্লাগইন আছে আপনি দেখেন, যদি রকেট জিনিয়াসে যান অনেক ধরনের পেয়ে টু টু চেকআউট ফর্মের জন্য একটা আছে, স্মার্ট ক্যাম্পেইনের জন্য আছে একটা, তারপরে হচ্ছে লগা অনেকগুলো আছে, তারপরে হচ্ছে লগা গ্র্যাভিটি ফর্মস ওয়েবের জন্য আছে। সো এই প্লাগইন অ্যাড অন গুলো ইউজ করবেন। গ্র্যাভিটি ফর্ম কুইজ অলরেডি ইউজ করছি, আমরা পেপাল ইউজ করছি, স্টাইপের জন্য আলাদা অ্যাড অন আছে। তো মোটামুটি 80-85টার মতো আছে, তো আপনারা ইউজ করে দেখবেন যে কোনটা ঠিক আছে। আমার হচ্ছে গ্র্যাভিটি ফর্ম লাইভ পপুলেশন।
৮৬টা। যেরকম আপনি সাপোজ একটা সাপোর্টের জন্য আসলেন, আপনি বললেন যে ভাই ইমেজ আপলোড করব কিভাবে, বা সাপোজ হচ্ছে কি আপনি সাপোর্টে যে বললেন যে ভাই হচ্ছে এটা কিভাবে করব, আপনি সাপোর্ট থেকে জাস্ট বলে দিবে অমুক প্লাগইন দিয়ে করেন, ঠিক সেম ভাবে প্লাগইনের কনফিগারেশন গুলো ঠিক সেম থাকবে, জাস্ট আপনি প্লাগইনটা আপলোড করে কনফিগারেশনটা দেখে নেবেন, বা ওইটার নিয়ে ব্লক থাকবে। জাস্ট আপনার যদি প্লাগইনের নামটা সাপোর্ট থেকে নিয়ে আসতে পারেন, তাহলে এই প্লাগইনের আপনার যে আশেপাশে সেটা প্লাগইন দেওয়া আছে সেটা দিয়ে আপনি করে নিতে পারবেন। আর আমার দেখা মানে সিএনবিডি স্টুডেন্টদের মধ্যে গ্রাভিটি ফর্ম দিয়ে হাইস্ট $250 পর্যন্ত আমি অর্ডার দেখছি, যে একটা ফর্মের জন্য $250 পর্যন্ত নিছে। এবং এটা ছিল ফাইবার ক্লাস 11 কি 12 এর হচ্ছে একটা একটা ক্লাসেরই 3টা কি 4টা বড় অর্ডার আসছিল শুধু ফর্মের, 250 220 এরকম। ভাই পেমেন্ট গেটওয়ে অ্যাড করে দেখাই দিছি লাস্ট ক্লাসে, পেপাল অ্যাড করে দেখাইছিলাম। আর ইমরান ভাই আপনাদের ক্লাসে ওটা দেখানো হয়েছে। ওকে, আচ্ছা আমার লাইভ পপুলেশন অ্যাড ডান, আমি জাস্ট একটু রিফ্রেশ দিই। আচ্ছা, আমরা যখন লাইভ পপুলেশন কোনো প্লাগইন যখন ইনস্টল করলাম, এখানে দেখেন লাইভ পপুলেশন নামে একটা অপশন চলে আসছে, ঠিক আছে। দেন আমরা এটাতে আমরা লাইভ পপুলেশন অ্যাড করব, লাইভ পপুলেশনে যাব, যাওয়ার পর এটাকে অ্যালাউ করব, অ্যালাউ করার পর কোথায় দেখাবো, ফিল্ড লেভেলে দেখাবো না ভ্যালুতে দেখাবো না ডিসক্রিপশনে দেখাবো না প্লেস হোল্ডারে দেখাবো, কোথায় দেখাইতে চাই আমরা সেটাকে জাস্ট সিলেক্ট করে দেবো, টিক দিয়ে দেবো। আমি যদি ফিল্ড লেভেলে দেখাইতে চাই, জাস্ট ফিল্ড লেভেলে কি দেখাবো, নেম দেখাবো না ফোন নাম্বার দেখাবো, যেহেতু আমাদের ইমেইলের আগে নেম আছে তো আমরা নেমটাকে দেখাবো। এখন আমাদের জেনারেলে আসবো, জেনারেলে আসার পরে আমার এই যে ফিল্ড লেভেলটা, এখানে আমার কি করতে হবে, একটা আমি থার্ড ব্র্যাকেট নিব। দেন হচ্ছে আমার এই যে প্রথম ফিল্ডের যে ফিল্ড লেভেলটা নিব, ক্লোন, প্রথম আমি যে ফিল্ডটা নেব সেই ফিল্ডের ফিল্ড আইডি, দেন থার্ড ব্র্যাকেট, এরপর আমি যেটা দিতে চাই সেটা লাইক হচ্ছে রাইট ইউর ইমেল, অথবা রাইট ইউর ভ্যালিড ইমেল, অথবা রাইট ইউর জিমেল, বা পুট ইউর জিমেল, মানে আমাদের যেটা দিতে দেওয়ার প্রয়োজন মনে করবো আমরা সেটা দিয়ে দিব। আমি এটাকে আপডেট করি। এটা অনেক সময় ক্লায়েন্ট চাই জাস্ট এতটুকুর জন্য, সাপোজ ক্লায়েন্টের হচ্ছে আপনার আগের থেকে হচ্ছে গ্র্যাভিটি দিয়ে ফর্ম তৈরি করা, বা ক্লায়েন্ট হয়তো বা এই জিনিসটা কোনো না কোনো ওয়েবসাইটে দেখছে, সেটা এসে ফাইবারে মানে কাজ করে নেওয়ার জন্য বলতেছে। তো এটার জন্য আপনারা মোটামুটি ভালো চার্জ করতে পারেন। ওয়েট, ফিল লেভেল ঠিক আছে, জেনারেল যে ফিল লেভেল, এটা ফিল আইডি ওয়ান এর ডাটা ডাটা টানবে, সো আমার এখানে ফিল আইডি ওয়ানই থাকবে। ওফো, সরি সরি সরি, এটা ফিল্ড আইডি সিঙ্গেল লাইন টেক্সট দেওয়া আছে,
আর আমি এখানে হচ্ছে লাইভ পপুলেশনে নিছি কি নেম, না নেমই আছে, ঠিক আছে। সিঙ্গেল লাইন টেক্সটে তো হচ্ছে আমার ফিল্ড লেভেলটা নেম দেওয়া, রিপ্লেস মাস্ট টেক ফিল্ড, সবই ঠিক আছে। আচ্ছা এখানে আমার একটু ভুল ছিল, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট না হয় সেকেন্ড ব্র্যাকেট হবে, এই জন্য কাজ করতেছিল না। এবার কাজ করবে। এই জন্য আমি সবসময় বললে যে হচ্ছে কাজ করার সময় এরকম করে নোট করে রাখবেন। দেখেন আমি নোট করে রাখছি, এই জন্য আমার এটাকে খুঁজতে খুব তাড়াতাড়ি মানে সলিউশন করতে বেশি সময় লাগে নাই। এবার হচ্ছে এখানে যদি আমি রবিন লিখি, লেখার পরে অটোমেটিক্যালি চলে আসছে রবিন রাইট ইউর ইমেল। এখন আপনি এখানে যা লিখবেন আমার এই ফিল্ডের ডাটাটা অটোমেটিকলি এইটার লেভেলে চলে আসবে। ক্লিয়ার? জাস্ট এখানে আমার একটু মিস্টেক ছিল, সেটা হচ্ছে আমার থার্ড ব্র্যাকেট নেওয়া হয়েছিল সেকেন্ড ব্র্যাকেটের জায়গায়। এবং এটার সলিউশনটা আমার কোনো গুগল, ইউটিউব বা কোথাও যে খোঁজা লাগে নাই, কারণ এটার জন্য আমি একটা ছোট্ট নোট নিয়ে রাখছিলাম। জাস্ট এই নোটটার কারণে আমার খুব তাড়াতাড়ি সলিউশন চলে আসছে। এই জন্য আমি সবসময় আপনাদেরকে বলছি যে আপনারাও এরকম কাজের সময় ছোট ছোট নোট নিয়ে রাখবেন। ফার্স্ট ফিল্ড থেকে 3 নাম্বার ফিল্ডে যেতে পারবেন। ওকে, আপনি যে ফিল্ডটা নেবেন সেই ফিল্ডের আগের বা পরের ফিল্ডটাতে জাস্ট এভাবে করে জাস্ট লাইভ পপুলেশন থেকে ফিল্ড লেভেল দিবেন না, ফিল্ডের ডিসক্রিপশন দেবেন না, প্লেস হোল্ডার দেবেন না, ভ্যালু দেবেন, টিক চিহ্ন দিয়ে কোনটাতে কোন ট্যাগটাকে মার্চ করাবেন সেটাকে জাস্ট দিয়ে দিবেন। তো লাইভ পপুলেশনটা ক্লিয়ার? ক্লায়েন্ট যদি বলে যে আমার একটা ডাটার ফিল্ডের ভ্যালুটাকে আমার পরের ফিল্ডের লেভেলে অথবা প্লেস হোল্ডারে নিতে চাই, অটোমেটিকলি সেটা করে দেওয়া যাবে না? হ্যাঁ, আইডিটা বসাই দিলে হবে নিলয় ভাই। এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এরপরে আর কি আছে? আমাদের লাইভ পপুলেশন হয়েছে। আচ্ছা আমরা এখন যদি দেখেন গ্রাভিটি ফর্মের আমরা সেটিং এ গেলে আমাদের এখানে একটা স্টাইল প্রো প্লাগইন আছে, দিলে আমাদের এখানে এটাকে জাস্ট ওদের গ্রাভিটি ফর্মে কিছু থিম আছে স্টাইলের জন্য, জাস্ট ওই কোটা থিম অ্যাপ্লাই করে আমাদের এই ফিল্ডের স্ট্রাকচার এই ইয়াগুলো মানে ডিজাইনগুলো আমরা চেঞ্জ করতে পারবো। সেটার জন্য আমার একটা প্লাগইন ইউজ করতে হবে, সেটা হচ্ছে গ্রাভিটি পার্ক স্টাইল প্রো। প্লাগইনটা হচ্ছে আমার গ্র্যাভিটি পার্কস এর না, স্টাইল প্রোটা হচ্ছে কোড ক্যানিয়ন অথবা গ্র্যাভিটি থাকবে। গ্র্যাভিটি ফর্ম স্টাইল প্রো কোড ক্যানিয়ন, হ্যাঁ। নীলভাই থেকে ভালোই ইয়ে করছে। আপলোড প্লাগইন আমার থাকবে হচ্ছে কোড ক্যানিয়নের স্টাইল প্রো। আচ্ছা, সাউন্ড কম শোনা, সাউন্ড কি ঠিক আছে না?
আই থিঙ্ক সাউন্ড ঠিক আছে। সাউন্ড কম শোনা গেলে ভাই আপনার হচ্ছে হয়তোবা হেডফোন অথবা পিসির সাউন্ড একটু বাড়িয়ে নিতে হবে। আচ্ছা, গ্র্যাভিটি ফর্ম দিয়ে যখন ক্লায়েন্টের কাজ করবেন, অবশ্যই ক্লায়েন্টকে বলবেন গ্র্যাভিটি ফর্ম কিনে দিতে। কি ব্যাপার, স্টাইল প্রোভাইডারের কি সমস্যা? আচ্ছা, এটার ভিতরে আবার ফাইল আছে। কারণ কিছু কিছু প্রবলেম থাকে বা কিছু কিছু ইরর থাকে, সেটা আপনার গ্র্যাভিটির কাছ থেকে সাপোর্ট না নিয়ে আপনি সলিউশন করতে পারবেন না। তো অবশ্যই ক্লায়েন্টের কাজের সময় গ্র্যাভিটি ফর্ম অবশ্যই ক্লায়েন্টকে ডেকে নেবেন, অন্যথায় কাজ করবেন না। কারণ যদি আপনার কোনো ধরনের ইস্যু হয়, ক্লায়েন্ট 6 মাস 1 বছর পরে এসে কাজ ক্যান্সেল করতে পারবে ও ফাইবারে রিপোর্ট করতে পারবে। আচ্ছা দেখেন, আপনাদের মাঝখানে এক সপ্তাহ ক্লাস অফ ছিল 70-এর। সো এর মধ্যে গ্রাভিটি ফর্মের আগে ক্লাসের পরে এরপর হচ্ছে এক সপ্তাহ পর আজকে আপনাদের সেকেন্ড ক্লাস, মাঝখানে মিনাজ ভাইয়ের ক্লাস হয় না, আমার ক্লাসও হয় নাই। এর মধ্যে দেখেন নিলয় ভাই হচ্ছে প্লাগ ইন নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করে কাজ করে অনেক দূর কিন্তু আগায় রাখছে নিজেকে। তো আপনারা যদি এভাবে করে যদি নিজেকে যদি আপডেট করে রাখেন, কারণ আপনাদের ক্লাস টপিক ক্লাস সবকিছু কিন্তু জানা যে কোনটার পরে কোনটা হচ্ছে, লাইক আপনাদের আর কি কি টপিক বাকি আছে। তো এগুলো যদি একটু নিজের থেকে প্র্যাকটিস করে যে সময় পান, তাহলে প্র্যাকটিস করে আগায় রাখবেন, তাহলে নিজের জন্য সুবিধা হবে। তো টাইম নিতেছে। আমার হচ্ছে প্লাগইন অ্যাক্টিভেট ডান। এখন জাস্ট আমি হচ্ছে এটাকে একটু রিফ্রেশ দিব, রিফ্রেশ দিলে আমাদের এখানে স্টাইল প্রো নামে একটা অপশন চলে আসবে। এখন আমরা স্টাইল প্রো দিয়ে কি কি করতে পারবো, স্টাইল প্রো দিয়ে আমাদের যে ফিল্ড যে লেভেল গুলো আছে, আমাদের যে ফিল্ড গুলো আছে এটার স্টাইল চেঞ্জ করতে পারবো, আমরা আইকন অ্যাড করতে পারবো। তারপরে হচ্ছে এই যে নামের পাশে আইকন, চাইলে আমরা অনেক সময় আইকনটা আমরা পাই না, বা আমাদের কাস্টম কোন ইমেজ থাকলে ইমেজ দিতে পারবো। দেখেন স্টাইল প্রো নামে একটা অপশন চলে আসছে। আমি স্টাইল প্রোটাকে অন্য একটা ট্যাবে ওপেন করি এবং এখানে গ্রাভিটির নিজস্ব কিছু স্টাইল বা কিছু থিম আছে। অরূপ ভাই ওয়ার্ডপ্রেসটাকে আপডেট করে নিয়েন। দেখেন থিম, এখানে দেখেন একটা যেটা নর্মাল সবগুলো থাকে থিম দেওয়া আছে, আমরা এখান থেকে চাইলে যে কোনো থিম দিয়ে নিতে পারবো, একটা দুইটা তিনটা চারটা, 9টা 10টার মতো থিম দেওয়া আছে। ঠিক আছে, আপনাদের যেটা ভালো লাগে সেটা এখান থেকে দিয়ে নেবেন। এরপর দেখেন লেবেলের ফন্ট গুলো কি, এই যে লেবেলের ফন্ট গুলো, এখন এখানে কিছু ফন্ট দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের মতো করে যে কোনো ফন্ট চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তারপরে যদি বোল্ড করে দিতে চান লেবেলের ফন্ট গুলো বোল্ড, কালার চেঞ্জ করে দিলে কালার চেঞ্জ, এগুলো আপনাদের মতো করে দিয়ে দিতে পারবেন। তারপর ফিল্ডের যে ফন্ট গুলো, এগুলো যেভাবে ভালো লাগবে আপনাদের সেভাবে গুলো চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে ডিফল্ট থিম হিসাবে আমরা এখানে যে থিমটা চুজ করব সেই থিমটা এখানে দিয়ে দিব, দিয়ে জাস্ট আমরা আপডেট করে দেব। আর যেহেতু আমরা এটাকে আমাদের এলিমেন্টর দিয়ে ডিজাইন করব,
তো আমাদের এইগুলো না ধরলেও হয়, আমাদের এলিমেন্টর দিয়ে আমরা সব ধরনের ডিজাইনগুলো করে নেব। ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট থেকে চেঞ্জ শুরু করে আমাদের ফিল্ডের হাইট, ওয়েট, এভরিথিং আমরা হচ্ছে এলিমেন্টর দিয়ে করব, সবগুলো কাজ শেষ করে। আচ্ছা, আমরা এখানে যখন আসবো, সেটিং এ গেলে আমাদের স্টাইল প্রো একটা অপশন চলে আসবে। এটা হচ্ছে আমার এই ফর্মের স্টাইল প্রো। আর এটা কি, এটা হচ্ছে আমার গ্র্যাভিটি ফর্মের জন্য আমি একটা স্টাইল নিছি, মানে একটা থিম চুজ করছি। আর এটা হচ্ছে এই ফর্মের জন্য আমরা একটা স্টাইল করব। এখানে ডিফল্ট থিম হিসেবে আমরা যে থিমটা নিছি সেটা দিয়ে দিলাম। এখানে দেখেন কিছু আইকন আছে, জাস্ট ফন্ট ওয়াসামের আইকন, এলিগেন্ট ফন্ট আইকন, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল আইকন। আমরা জাস্ট সবগুলোকে টিক চিহ্ন দিয়ে আপডেট সেট করে দেব। এখন আমরা ফরম্যাট এডিটে যাই। ফর্ম এডিটে গেলে ফর্মের ভিউটা দেখি, দেখেন আমাদের এটা একটা, দেখছেন থিমটা কাজ করতেছে। তারপরে যে আমার ফিল্ডের হচ্ছে আহ ইয়েটা চেঞ্জ হয়ে গেছে, সাবমিট বাটনটা দেখছেন, সাবমিট বাটনটা হচ্ছে ডিজাইন হয়ে গেছে। তো এগুলো হচ্ছে আমাদের কি আসতেছে, এটা হচ্ছে গ্র্যাভিটি ফর্মের স্টাইল। ক্লিয়ার? আমরা আপনার বাকি থিম গুলো চেঞ্জ করে করে দেখবেন কোনটা কিরকম কাজ করে। আচ্ছা, এখানে দেখেন আমরা যদি আইকন দিতে চাই, সাপোজ নেম, আমরা এটাকে যখন ব্রেক করব, অ্যাপিয়ারেন্সে গেলে দেখেন ফিল্ড আইকন নামে একটা অপশন চলে আসছে। ফিল্ড আইকনে গেলে আমরা ইমেজ দিতে পারবো, ফন্ট অসামের আইকন দিতে পারবো, আমাদের অনেকগুলো আইকনের অপশন আছে, প্লাস ইমেজও আছে। আমরা যদি ফন্ট অসামের আইকনে যাই, আমাদের দেখেন ফন্ট অসামের অনেক আইকন দেওয়া আছে। যেহেতু একটা নাম, তাহলে আমরা এখানে ম্যান দিই, ম্যান দিয়ে সার্চ দিলে দেখি কোনো আইকন আসে কিনা, বা পিপল। তারপরে তো আমি একটা আইকন দিয়ে দিই। ইউজার। আচ্ছা, আমার আইকন চলে আসছে এখানে। আমি একটু চাইলে কালার করে দিতে পারি, আমাদের যে কালারটা ভালো লাগবে, আমরা যে কালারটা দিতে চাই সেই কালারটা করে দিতে পারবো চাইলে। দেন এটাকে আমি সেভ করে দিই। সেভ করে দিলে দেখেন এই যে আইকন চলে আসছে এখানে আমার। এখন এই আইকনটার চাইলেও আমি স্টাইল করতে পারবো। কি স্টাইল? সিলেক্টরে যাওয়ার পরে দেখেন আমি যদি চাই পজিশন কিভাবে দিতে চাই, তারপরে হচ্ছে ফিল্ড আইকনটা আমাদের দেখেন বর্ডারের মধ্যে আছে, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ লাইকের মতো আছে, তারপর হচ্ছে ইনসাইড দ্য ফিল্ড আছে, লার্জ আইকন আছে, তারপর হচ্ছে প্লেসমেন্টটা কোথায় হবে ফিল্ডের, বিফোর দ্য ফিল্ড না আফটার দ্য ফিল্ড, আমরা যেভাবে চাবো আমাদের আইকনটা আমরা সেভাবে করে রাখতে পারবো। সেভ করে দিলে আমরা এটাকে যদি প্রিভিউ করি আপডেট করে, তাহলে দেখবেন এটা একটা বর্ডারের মধ্যে চলে আসছে। তো আমরা এখন আইকন দিতে পারবো। যদি ক্লায়েন্ট বলে আমার ফর্মের ফিল্ডের সাথে ম্যাচ করে আইকন, অথবা আমাদের ম্যাচ করে কোনো ইমেজ দিতে হবে ফিল্ডের সাথে, তাহলে আমরা দিতে পারবো না? দেখেন একটা বর্ডারের ভিতরে আপনার আমার আইকনটা চলে আসছে কালার করা। এটা ক্লিয়ার?
আচ্ছা, এখন আমরা তো হচ্ছে ফর্মটাকে ফিল আপ করবো। এখন অনেক সময় হয় আমরা ফর্মের ভিতরে ডাটাতে অনেক সময় ভুল করি। সো আমরা যদি ফর্মটা সাবমিট করার আগে ফর্মটা সম্পূর্ণ প্রিভিউ করে সাবমিট করার যদি একটা অপশন থাকে, তাহলে সেটা ইউজারদের জন্য অনেক বেনিফিটেড হয়, ইউজার ফ্রেন্ডলি হয়। সেটার জন্য আমাদের কি করতে হবে, গ্র্যাভিটি পার্কের হচ্ছে দুইটা প্লাগইন আছে, সেটা ইউজ করলে আমরা এটা করতে পারবো। আমি হচ্ছে গ্র্যাভিটি গ্র্যাভিটি পার্কস এর হচ্ছে যে প্লাগইন এবং গ্র্যাভিটি পার্ক হচ্ছে প্রিভিয়াস সাবমিশন, এই দুইটা প্লাগইন ইউজ করে আমরা এটা করতে পারবো। আপনার জাস্ট ক্লায়েন্ট যদি গ্র্যাভিটি ফর্মে যদি কিছু বলে, আপনারা আগে এসে এখানে একটা চোখ বুলাবেন যে হচ্ছে এই টাইপের কোনো প্লাগইন অ্যাড অন কোনো কিছু আছে কিনা। গ্র্যাভিটি পার্কে 30টার মতো আছে। দেখেন কন্ডিশনাল প্রাইসিং, লজিক ডেট, ব্ল্যাক লিস্ট, ইউজার অ্যাক্টিভেশন, অটো লগ ইন, এরকম অনেকগুলো অপশন আছে, টেক্সট এরিয়া। তো এই টাইপের কিছু যদি আগে দেখেন আপনার কাছে আছে কিনা বা প্লাগইন আছে কিনা, দেন ক্লায়েন্টকে আপনার পরবর্তী যে টেক্সট বা ক্লায়েন্টের সাথে যে কথা থাকবে সেগুলো আপনার ফরম্যাট এগুলো ফিল আপ করে নেবেন। আর যদি দেখেন এই টাইপের মানে ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেই টাইপের কোনো প্লাগ ইন বা অ্যাড অন নাই, তাহলে ক্লায়েন্টকে না বলে দেবেন। কারণ এর বাইরে কিন্তু গ্রাভিটির আদার্স কোনো প্লাগ ইন হয় না। এখানে মোটামুটি গ্রাভিটি সবকিছুই দেওয়া আছে এই আপনাদের লিঙ্কটার মধ্যে। আচ্ছা, আমরা যদি গ্র্যাভিটি পার্কের কোনো কিছু ইউজ করি তাহলে হচ্ছে এখানে গ্র্যাভিটি পার্কের 30টার মতো অ্যাড অন দেওয়া আছে। যদি আমরা গ্র্যাভিটি পার্কের কোনো অ্যাড অন ইউজ করি তাহলে অবশ্যই গ্র্যাভিটি পার্কস এর যে মেইন প্লাগ ইনটা সেটা আমাদের ইউজ করতে হবে। লাইক আমাদের যেরকম জেটের যে কোনো ইউজ করলে জেট এলিমেন্টস ইউজ করতে হয়, ঠিক সেম ভাবে পার্কের কিছু ইউজ করতে হলে পার্কের যে মেইন প্লাগ ইনটা থাকবে সেটা আগে ইনস্টল করে নিতে হবে। দেন অ্যাক্টিভেট প্লাগ ইন। আচ্ছা, আমাদের দুইটা প্লাগইন, একটা হচ্ছে গ্র্যাভিটি পার্কস প্রিভিউ সাবমিশন আর একটা হচ্ছে গ্র্যাভিটি পার্কস, এই দুইটা প্লাগইন ইনস্টল ডান। এখন আমরা জাস্ট আমাদের ফর্মটাকে একটু রিফ্রেশ দিব, কারণ আমাদের কাজ করার মাঝে মাঝে আমরা হচ্ছে প্লাগইন গুলো আপডেট করতেছি, আপলোড করতেছি, এই জন্য হচ্ছে ফর্মটাকে একটু রিভিউ করে নিতে হবে। আমি বারবার বলে দিতেছি, আপনারা কিন্তু সাপোর্ট না পেয়ে যে আপনার আমি অনেক সময় দেখি যে আপনাদের হচ্ছে জমে গেছে, জমে যাওয়ার পরে এরপর দেখি সাপোর্ট স্ট্যাটাস ক্লোজ, তার মানে আপনার ওই সাপোর্ট কমপ্লিট। আপনি যদি বলে যে এটা ক্লাসে দেখাই দেওয়া হবে বা এটা অমুকে দেখে দিবে, তাহলে আপনি অবশ্যই কমেন্টে লিখবেন যে আমার সাপোর্ট কমপ্লিট হয় নাই, এটা সাপোর্ট থেকে আমাকে এই কথাটা বলছে। দেন তাহলে আমি আপনার জিনিসটাকে আমি দেখতে পারবো, কারণ আপনাদের সবগুলো পোস্ট আমি ফলো আপ করি, সবগুলো কমেন্ট ফলো আপ করি। ওকে, তো আপনাকে যদি বলে থাকে তাহলে আপনি এটা ওকে আবার গিয়ে বলেন এবং আপনার প্রয়োজনীয় জিনিসটা আবার পোস্ট দেন। ঠিক আছে, আপনাকে বলছে আপনি ওখানে ক্লোজ করে দিয়েছেন দেখে জিনিসটা আমি জানি না। আচ্ছা, এখানে দেখেন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের সবার শেষে আমি একটা এইচটিএমএল ট্যাগ নিব। এইচটিএমএল ট্যাগটাতে এখানে আমি কন্টেন্টের জায়গায় জাস্ট অল ফিল্ড দিব, অল সাবমিশন ফিল্ড দিয়ে আমি এটাকে আপডেট করে দিব। আপডেট করে দেওয়ার পরে হ্যাঁ, সাপোর্ট মেম্বার তো ক্লোজ করবে, আপনি এর এগেইনস্টে যে আপনার কমেন্ট করা উচিত ছিল। প্রিভিউ।
ওয়েট, একটু ফর্মটা কি ঠিক করে নিই। লাইভ পপুলেশন হয় নাই। আচ্ছা দেখাচ্ছি লাইভ পপুলেশন হয়েছে। টাইম দিতে হয় লাইভ পপুলেশনের জন্য। দেখি আমার লাইভ পপুলেশনটা কেন হইলো না। আচ্ছা দেখেন এখানে লাইভ পপুলেশনটা আমি পরে অফ করে দিছি, এই জন্য লাইভ পপুলেশনটা হয় নাই। ওকে, এখানে লাইভ পপুলেশন দেওয়া আছে, বাট জেনারেলি দেখেন লাইভ পপুলেশনের কোডটা দেওয়া নেই। আচ্ছা দেখেন, এটাকে আমাদের কি করতে হবে, এই যে এইচটিএমএল কন্টেন্টটা সেটাকে হচ্ছে পেজ ব্রেকের মাঝখানে দিতে হবে। দেন আপডেট। দেখেন ফার্স্ট হচ্ছে আমি আমার নাম দিয়ে দিই, একটা মেল দিয়ে দিই আপাতত, একটা ফোন নাম্বার দিয়ে দিই, চুজ করি। দেন আমি যখন নেক্সটে যাব আমার সবগুলো ডাটা দেখাচ্ছে। এখন আমার সাপোজ আমার মেইলে কোথাও ভুল হয়েছে, আমি প্রিভিয়াসে যে আমার মেইলটাকে আমি ঠিক করতে পারবো। সাপোজ আমার এখানে 01 দেওয়া বাকি ছিল, আর আমি এখন আমি দেখেন আমার এটা চেঞ্জ করতে পারছি, বা আমার এখানে নাম্বার ভুল আছে আমি আবার প্রিভিয়াসে যেতে পারবো। আমার একটা নাম্বার কম দেওয়া হয়েছে, আমি নাম্বারটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমি নেক্সটে গেলাম। এরপরে যখন দেখলাম আমার সব ওকে, এখন আমি সাবমিট করে দিলাম। ক্লিয়ার? তো এই জিনিসটা হচ্ছে যদি আমাদের সবগুলো আমরা যে কোনো ওয়েবসাইটে যদি কোনো ফর্ম ফিল আপে যাই, যদি এরকম কোনো একটা অপশন থাকে সেটা ইউজারদের জন্য বেটার হয়। এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? এ পর্যন্ত ক্লিয়ার? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফর্মে ডাটাটা নিয়ে যাব এবং আমাদের ওয়েবসাইটে আমাদের ফর্মটাকে শো করাবো। আচ্ছা, মোটামুটি দুটো বেশি মেল চিম্পের ক্লাস হয়েছে, সবারই মোটামুটি মেল চিম্পের অ্যাকাউন্ট আছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে আপনাদের মেল চিম্পের অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পর যাদের লগ ইন করা নাই তারা সাইন আপ করে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে মেল চিম্পের অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে গেলে অ্যাকাউন্ট থেকে এক্সট্রা থেকে এপিআই কে আপনারা একটা এপিআই কে নিতে পারবেন। দেখেন এখানে আমার অনেকগুলো এপিআই কে নেওয়া আছে, আপনার ক্রিয়েট এ কে দিয়ে আপনারা নতুন এপিআই কে নিতে পারবেন। আমি আজকে একটা এপিআই কে নেওয়া আছে, আমি জাস্ট এই এপিআই কেটাকে কপি করব, আপনার ক্রিয়েট এ কে দিয়ে নতুন এপিআই কে নিয়ে নেবেন এবং এলিমেন্টরের ফর্মে যাবেন। ফর্মে, সরি এলিমেন্টর বলে গ্র্যাভিটি ফর্মের ফর্মে যাবেন। ও সরি, একটা প্লাগইন ইউজ করা বাকি আছে, সেটা হচ্ছে গ্র্যাভিটি ফর্ম মেইলচিম্প। এই প্লাগইনটা যখন ইউজ করবেন তখন আপনারা
এই মেইলচিম্পের এপিআই কি দিয়ে আপনাদের মেইলচিম্প অ্যাকাউন্টের সাথে এই ফর্মটাকে সিঙ্ক করায় নেবেন। সিঙ্ক করায় নেওয়ার পরে আমরা এই ফর্মের সাথে যে কোনো একটা লিস্টকে ইন্টিগ্রেট করে দিলে এই ফর্মটা যারা যারা ফিল আপ করবে তাদের সবার কাছে হচ্ছে আমার ডাটাটা চলে যাবে। এটার পরে আমরা হচ্ছে ফর্মটাকে এসেনশিয়াল দিয়ে ডিজাইন করব। আচ্ছা, এখানে সার্চ করলে পাবো গ্র্যাভিটি ফর মেইলচিম্প। আচ্ছা, এটা ফ্রি প্লাগইন না মেবি। প্লাগইনটা আমাদের কাছে আছে, আমরা ওখান থেকে আপলোড করে দিই। সেই গ্র্যাভিটি ফর্ম মেইলচিম্প এটাকে আমরা ইনস্টল করি। ইনস্টল করলে আমাদের এখানে একটা অপশন চলে আসবে মেইলচিম্পের, এবং মেইলচিম্পের আমার এই যে এপিআই কিটা আছে এটা দিয়ে আমরা কানেক্ট করে নিব। আমার নাক গলা সব জ্বলতেছে। অলরেডি প্লাগইন দিয়ে দিছি। আমার হচ্ছে হলো মানে ডাস্ট অ্যালার্জি আছে। আহ, ধুলা নাক 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 দিয়ে গেলেই হচ্ছে নাক গলা জ্বলবে। আচ্ছা, আমাদের যখন প্লাগইনটা ইনস্টল ডান, আমরা হচ্ছে ফর্মে আসব, এটাকে জাস্ট রিফ্রেশ দিব। ফর্ম ছিল এটা, দেখেন এটা সেটিং এ গেলেই আমরা মেইলচিম্প পেয়ে যাচ্ছি। মেইলচিম্পে যাব। সাউন্ড তো ক্লিয়ার না? আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমাকে মেইলচিম্পে সেটিং করে নিতে হবে। দেখেন এখানে আপনি একটা এপিআই কি দেওয়ার অপশন পাচ্ছেন। আমি একটা নতুন একটা এপিআই কি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আপডেট সেটিং দিই।
আপডেট সেটিং দেওয়ার পরে আপনারা দেখবেন এখানে একটা টিক চিহ্ন আসবে। দেন আপনার এই এপিআই কে এর সাথে এই ফর্মটা, মানে আমার এই যে ওয়েবসাইটে যে ফর্মটা, সেটাকে আমাদের সিঙ্ক করানো হয়ে যাবে। দেন আমরা জাস্ট একটা লিস্টের সাথে আমি আমার ফর্মটাকে অ্যাড করে দেব। ওকে, আমার এটা ডান। এখন আমি আমার ফর্মে যাব, ফর্মে যে আমার কাছে মেইল চিম্পের আগের ইন্টারফেসটা ভালো লাগতো। এটা অনেকটা মনে হয় যে সোশ্যাল মিডিয়ার মতো লাগে। আচ্ছা, আমাদের এটা ছিল, এটা সেটিং থেকে মেইল চিম্প অ্যাড নিউ ফিড। কারো যদি মানে কোডিং ভালো থাকে, কোডিং দক্ষতা, তারা মেইল চিম্প নিয়ে ভালো সার্ভিস দিতে পারবেন। আচ্ছা দেখেন, এখানে আমার লিস্ট সিলেক্ট করতে বলতেছে। আমি চাইলে যে কোনো নাম দিতে পারি অথবা এটাও রাখতে পারি। এখানে আমার একটা লিস্ট করা আছে মেইল চিম্প এর। আমার এই এখানে যদি যাই, আমি গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে আমার একটা লিস্ট করা আছে। দেখেন, ভিওলেন্সে ক্লিক করলে আমার একটা লিস্ট করা আছে। সো আমি আর কোনো লিস্ট করতে পারতেছি না, কারণ আমার এটাকে আপগ্রেড করতে বলতেছে। যেহেতু মেল চিম এখন সব পেডে চলে আসছে, তা না হলে আমি লিস্ট করে দেখাই দিতাম। আর আপনাদের মেল চিমের ক্লাস অবশ্যই লিস্ট করা দেখাইছে ভাইয়া, তো সেক্ষেত্রে আপনার লিস্ট করে নেবেন। আমার একটা লিস্ট আছে। সো আমার ইমেল অ্যাড্রেস লাগবে। আমার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এটা। ফার্স্ট নেমের ফিল্ডটা হচ্ছে এটা। লাস্ট নেম লাগবে না। তারপর হচ্ছে আচ্ছা, ডাবল অপটিন ফর্ম। এখানে যদি আপনার টিক চিহ্ন না দেওয়া টিক চিহ্ন দেওয়া থাকে, তাহলে সেটা হবে ডাবল অপটিন। ক্লায়েন্ট যদি বলে তার ডাবল অপটিন ফর্ম লাগবে, তখন এইটা যেভাবে আছে সেভাবে রাখবেন। আর যদি বলে না ডাবল অপটিন লাগবে না, তাহলে এই টিক চিহ্নটা আপনি উঠাই দিবেন। এখন আপনাকে বলি ডাবল অপটিনটা কি। ডাবল অপটিনটা হচ্ছে, সাপোজ আমি ইউজার, ডাবল অপটিন দেওয়া আছে আপনার ফর্মে। আমি ফর্মের ফিল্ডটা ফিল আপ করার পরে যখন ডাটাটা আপনার মেইল চিম্পে না দিয়ে আমার মেইলে একটা মেইল আসবে, এবং সেটাকে আমাকে অ্যাক্সেস করতে বলবে। মানে আমি যদি অ্যালাউ করি, দেন আপনি আমার ডাটাটা আপনার সার্ভারে পাবেন। এরকম একটা বিষয় হচ্ছে ডাবল অপটিন। আর যদি ডাবল অপটিনটাকে আমি টিকচিহ্নটা উঠিয়ে দেই, তাহলে এই ডাটাটা সরাসরি আমার মেইল চিম্পে চলে যাবে। আর যদি ডাবল অপটিন থাকে, তাহলে ক্লায়েন্টের কাছ থেকে আগে পারমিশন নিবে। ক্লায়েন্ট যদি অ্যাক্সেস দেয়, দেন যাবে। ওকে। আচ্ছা, আবার আমি রিপিট করতেছি। ডাবল অপটিন যদি টিক মার্ক দেওয়া থাকে, আপনি ইউজার যদি ফর্ম সাবমিট করে, তাহলে মেইল চিম্পে যাবে না। ডাবল অপটিনে টিক মার্ক দেওয়া থাকলে ইউজার যদি ফর্ম সাবমিট করে, মেইল চিম্পে যাবে না। উল্টো ইউজারের মেইলে একটা মেইল যাবে, যেখানে আপনার ইউজারকে বলবে যে তোমার ডাটাটা যাবে, সেই জন্য তোমাকে এক্সেস বা সাবস্ক্রাইব, যেটাকে বলে সাবস্ক্রাইব এর অপশন দিবে। সে যদি ওইটাকে অ্যালাউ করে, তাহলে তার ডাটাটা আপনার মেইল চিম্পে যাবে। এটা কিছু ফর্মে ডাবল অপটিন দেওয়া থাকে, কিছু ফর্মে ডাবল অপটিন দেওয়া থাকে না। কারণ এই যে মেইল বা এই যে সেন্সিটিভ জিনিসগুলো, সেগুলো আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু বাইরের দেশে মেইল জিনিসটা অনেকটা ইম্পর্টেন্ট। সো আপনার মেইল বা আপনার ডাটা, আমি কোথায় ফর্ম ফিল আপ করতেছি, কি করতেছি, তো এইগুলো হচ্ছে অনেকটা সেন্সিটিভ ব্যাপার। এবং আমার সাইটের অথরিটিতে বা আমার সাইটটা কতটা হচ্ছে হলো সিকিউর, সেগুলো অনেক ভ্যারি করে বাইরের দেশের ক্ষেত্রে। সো এটা হচ্ছে আপনার
কোনো কোনো ওয়েবসাইট ডাবল অপটিন থাকবে, কোনো কিছু ওয়েবসাইটে ডাবল অপটিন থাকবে না। ওকে, আচ্ছা ডাবল অপটিনটা ছাড়া আমরা একবার দেখি, তাহলে ডাবল অপটিনটা দিয়ে একবার দেখি। ডাবল অপটিনটা দিয়ে দেখলাম না, ডাবল অপটিনটা আমরা ছাড়াই দেখি। ডাবল অপটিনটা ছাড়াই দেখি, তাহলে আমাদের তো এটা আপডেট করা হয়েছে। আমি জাস্ট কি করব, আমার ফর্মটা কোথায়, ফর্মটাকে প্রিভিউ করি, প্রিভিউ করে আমরা একটা ফর্ম সাবমিট করি না, তাহলে বুঝতে পারবো। মেল চিম্পের লিস্ট, মেল চিম্পের লিস্টটা হচ্ছে আমার এখানে একটা মেল চিম্পের লিস্ট ক্রিয়েট করা আছে, সেই লিস্টের আন্ডারেই আমি হচ্ছে এখন ডাটাগুলো নিব। আর মেল চিম্প হচ্ছে লিস্ট ক্রিয়েট করাটা আপনাদের মেল চিম্পের ক্লাসে অবভিয়াসলি দেখাই দিছে, তাই আমি এখন দেখাইলাম না। আর এটাতে এই আইডিতে হচ্ছে অলরেডি আমি হচ্ছে যে ফ্রিতে যতটুকু করা ততটুকু করে ফেলছি। আমার ফর্মটা কোথায়, ফর্মটাকে প্রিভিউ করি, প্রিভিউ করে আমি ডাটা দিই। ভ্যালিড ডাটা দিলাম, একটা ফোন নাম্বার দিই, চুজ করি, নেক্সটে যাই। ক্লায়েন্ট আপনাকে বলে দেবে ডাবল অপটিন করবেন কি করবেন না। সাবমিট করার পরে আমি আমার মেইলে আসি, মেইলে আসার পরে ইসলামে দেখবো একটা চলে আসছে, তখন চলে আসার কথা। ওয়েট, ডাবল অপটিনটা কি দেওয়া ছিল? আচ্ছা, আমার তখন ডাবল অপটিন দেওয়া ছিল না, এই জন্য দেখেন আমার অডিয়েন্সে চলে আসছে, এইমাত্র ফিল আপ করছি দেখেন 12টা 11 PM দেখাচ্ছে, 20, আচ্ছা 18/10/2020 আজকের ডেটে 12টা 11 দেখাচ্ছে। দেখেন এই মাত্র এটা ফিল আপ করছি, robinab06@gmail.com, এটা এখানে চলে আসছে। আর আমি যখন ডাবল অপটিন দিয়ে আপডেট করলাম, এখন আমি ফর্মটাকে আবার প্রিভিউ করি, এখন আমাকে সরাসরি একটা এখানে না এসে আমার মেইল যাবে আমার অ্যাকাউন্টে, দেখবেন। আচ্ছা, এখন এখানে আমি রিফ্রেশ দিলে আমার 5টা অডিয়েন্স আসার কথা, দেখেন এখানে আমি এখন যদি রিফ্রেশ দিই দেখবো আমার এখানে একটা এক্সেস যাবে, ডাবল অপটিনের। একটু টাইম নেবে, একটু মেইল চলে আসবে। কারণ ডাবল অপটিনের পর এটা রিফ্রেশ দেওয়া হয়নি, এই জন্য হয়তো বা ক্যাশ ধরে রাখছে।
আচ্ছা, এখন দেখি যে আমার হচ্ছে ডাবল অপটেনের মেইলটা আসে কিনা। আচ্ছা দেখেন, একটা কনফার্মেশন মেইল চলে আসছে যে প্লিজ কনফার্ম সাবস্ক্রিপশন। আমার এই যে মেইলটা একটু আগে যে আমি দিলাম, এটা যদি আমি সাবস্ক্রাইব করি লিস্টের মধ্যে, দেন আমি পাবো। অ্যাসাইনমেন্ট ওয়ান এটা কি? এটা হচ্ছে আমার এই যে লিস্টের নাম, ঠিক আছে? তো এটাকে যখন আমি সাবস্ক্রাইব মি লিস্টে যখন আমি ক্লিক করব, দেন সাবস্ক্রাইব দিব। এখন আমি যদি এটাকে একটু রিফ্রেশ দেই, চলে আসছে এই যে abirobin01@gmail.com। এই মাত্র এই যে ইমেলটা দিলাম, এই যে abirobin01 চলে আসছে। ডাবল অপটিনটা ক্লিয়ার? ডাবল অপটিন এবং ডাবল অপটিন ছাড়া দুইটা ক্লিয়ার? যে ডাবল অপটিন দিলে আমাকে এখানে ও সাবস্ক্রাইব দিলে দেন যাচ্ছে, আর ডাবল অপটিন না দিলে সরাসরি চলে যাচ্ছে। ওকে, তাই না? আমাদের মেল চিম যখন ডাটাটা যাবে, আমি মেল চিম থেকে ডাটাটা দিয়ে আমি ক্যাম্পেইন সিলেক্ট করতে পারবো। ওকে, দেন আমাদের পরবর্তী যে ধাপ থাকবে ক্যাম্পেইন করা, ক্যাম্পেইন দেওয়া বা অটোমেশন সেট করা বা মার্কেটিং করা, যা যা করাটা মেল চিপের পরবর্তী পার্ট ক্লায়েন্ট বুঝে নিবে। আচ্ছা, এখন হচ্ছে আমার যেটা করার সেটা হচ্ছে আমার একটা পেজে আমি ফর্মটাকে নিব। কারণ আমাদের একটা পেজে থাকবে ফর্মটা, সেজন্য আমার একটা প্লাগইন ইউজ করতে হবে, সেটা হচ্ছে এসেনশিয়াল। ডাউনলোড এসেনশিয়াল অ্যাড অন, দেন ইনস্টল। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? ক্লায়েন্ট যদি ডাবল অপটিন বলে তাহলে অবশ্যই এখানে টিক চিহ্ন দিয়ে দিব, আর ক্লায়েন্ট ডাবল অপটিন না চাইলে আমরা ডাবল অপটিনের টিক চিহ্নটা উঠাই দিব। এটা হচ্ছে আপনার মেল চিম থেকে দিবে। কারণ হচ্ছে কি দেখেন, আমার সাইটটাই হচ্ছে আনঅথরাইজ সাইট, বুঝতে পারছেন? তো আপনার যখন এসএসএল তারপর অথরাইজ সাইট বা আপনার যখন কমপ্লিট সাইট থাকবে, তখন এটা অটোমেটিকলি 5 স্টার হয়ে যাবে। আমার ওয়ার্ডপ্রেস আপডেট নেই, আমার জিনিস সবগুলো হচ্ছে নাল থিম প্লাগইন ইউজ করা, তারপরে হচ্ছে আমার কমপ্লিট না সাইটটা। ওকে, আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন এগুলা, আর মেল চিম্পে এগুলো দিয়েই দিচ্ছে হচ্ছে লগা আপনাকে, এই রেটিং গুলা দিয়ে দিচ্ছে লগা আপনার বুঝার জন্য যে হচ্ছে কখন করতে হবে আপনার। আচ্ছা, এ পর্যন্ত মোটামুটি সবার ক্লিয়ার। এখন আমরা জাস্ট ফর্মটাকে ডিজাইন করব। আচ্ছা, আমি একটা পেজ নেই।
হোম পেজটা কি এডিট করি? আমি এখানে জাস্ট একটা সেকশন নিয়ে আমি যখন এখানে ফর্ম লিখে সার্চ করব, দেখেন কতগুলো ফর্ম চলে আসছে। এসেনশিয়ালে গ্র্যাভিটি ফর্ম, এটা যখন এখানে নিয়ে আসবো, দেখেন সিলেক্ট করতে বলছে কোন ফর্মটা। আমার এখানে দুইটা ফর্ম আছে, আমি যে কোনো একটা সিলেক্ট করব। আমি যখন এটা সিলেক্ট করব আমার ফর্মটা এখানে চলে আসছে। এখন আমি চাইলে এইটাকে টাইটেলটাকে অফ করে দিতে পারি, তারপর হচ্ছে ডিসক্রিপশন শো করাবো নাকি শো করাবো না সেটাকে রাখতে পারি। লেভেলগুলো শো করাতে চাইলে রাখতে পারি, যে লেভেলগুলো যদি প্লেস হোল্ডার থাকে বা শো করতে চাইলে করতে পারি, না করতে চাইলে নাই। দেন আমাদের স্টাইলে হচ্ছে আমার মেইন ফুল ডিজাইনটা। আচ্ছা, ফর্মের ব্যাকগ্রাউন্ড কালার, দেখেন ফুল ফর্মের একটা ব্যাকগ্রাউন্ড কালার চাইলে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, সেটা আমাদের মতো করে আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে ফর্মের অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট লেফট সাইডে থাকবে না মিডিলে থাকবে সেটা আমরা আমাদের মতো করে দিয়ে দিব। আচ্ছা, ফর্মের উইথ হাইট, দেখেন কমে গেছে ফর্মের উইথটা। একটা ফর্ম তো জাস্ট এইটুক সাইজ থাকে না। আচ্ছা, এরপর হচ্ছে ফর্মের প্যাডিং মার্জিং, টপ থেকে কতটুকু আসবে, তারপর হচ্ছে লেফট থেকে কতটুকু আসবে, এটা আমাদের মতো করে আমরা যদি যেভাবে ডিজাইন করতে চাই আমরা সেভাবে ডিজাইন করতে পারবো। দেখেন, তারপরে হচ্ছে টাইটেল এন্ড ডেসক্রিপশনের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট সেন্টারে রাখতে পারি, তারপর হচ্ছে লেফটে রাখতে পারি। আর টেক্সট কালার গুলোকে আমরা চেঞ্জ করে দিতে পারি টাইটেল ডেসক্রিপশনের। তারপর হচ্ছে টাইটেলের টেক্সট কালার, তারপর হচ্ছে লেভেলের টেক্সট কালার গুলো আমরা চেঞ্জ করে দিই। লেভেলের টেক্সট কালার গুলো চেঞ্জ হয়ে গেছে, এখন ব্ল্যাক রাখতে পারি, এটা রাখতে পারি। তারপর হচ্ছে টাইপোগ্রাফি আমরা এখানে চেঞ্জ করতে পারি। আমরা কিন্তু লেভেলের টাইপোগ্রাফি অলরেডি স্টাইল প্রো দিয়ে চেঞ্জ করছি, আমরা চাইলে এখান থেকেও আমরা চেঞ্জ করে দিতে পারি। ক্লিয়ার? তারপর হচ্ছে সাইজটা, আমরা যাবতীয় যত আমাদের ডিজাইন আছে সবগুলো আমরা কি করব, এসেনশিয়াল দিয়ে স্টাইল থেকে সব করব। ইম্পর্টেন্ট টেক্সট এরিয়া, এটা হচ্ছে যে টেক্সট এরিয়া। ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, টেক্সট কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, বা এটা যদি চাই আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সবুজ দিয়ে দিতে পারি। তা আমাদের মতো করে ক্লায়েন্ট যেভাবে বলবে বা আমাদের মন মতো করে আমরা এখানে কালার ফন্ট, তারপর হচ্ছে ইনপুটের উইডথটা আমরা বাড়াই দিতে পারি, দেখেন বাড়াইতে পারি কমাতে পারি। তারপর হচ্ছে ইনপুটের হাইটটা, কতটুকু হাইট লাগবে ততটুকু হাইটে আমরা দিয়ে দিতে পারবো, যতটুকু হাইট লাগবে। তারপরে হচ্ছে আর কি আছে, টেক্সট এরিয়ার উইডথটা, আমাদের এখানে তো টেক্সট এরিয়ার নেওয়া নাই। তারপরে ফিল্ডের ডিসক্রিপশন, প্রাইস, টোটাল প্রাইস, তারপরে হচ্ছে সাবমিট বাটনটা, সাবমিট বাটনটার হচ্ছে হোয়াইটটাকে আমরা একটু বড় করে দিতে পারি। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারি। তো এটা হচ্ছে আমরা যা করব সব হচ্ছে নিজেরা এখানে যতটুকু। তারপর নেক্সট প্রিভিয়াস বাটন যেটা, এটা হচ্ছে যে নেক্সট বাটনটা আমরা কালার করে দিতে পারি। তারপর হচ্ছে টেক্সট কালার চেঞ্জ করে দিতে পারি। তো এগুলো থাকবে কি, সব হচ্ছে নিজের কাছে যে আমরা কতটুকু কিভাবে চেঞ্জ করব। তো আশা করি আমাদের ডিজাইনটা আমরা নিজের মতো করে করতে পারবো। এখানে সবগুলো দেখেন প্রতিটার একটা করে স্টাইল দেওয়ার অপশন আছে, আমরা যা যা ইউজ করছি সব কিছুর, এভরিথিং।
তো কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমি হচ্ছে সেশনটা ক্লোজ করব। সাবমিট বাটন তো নেক্সট এর পরে, আমরা তো হচ্ছে হলে প্রিভিউ সাবমিশন অপশন রাখলাম না, যে হচ্ছে আমাদের নেক্সটে দেওয়ার পরেও আমাদের ফর্মটা দেখাবে, দেন হচ্ছে কোনো ভুল থাকলে আমরা প্রিভিউ শেষে ঠিক করব, না হলে সাবমিট করে দিব। সাবমিট বাটন এখন দেখাবে না, নেক্সটের পরে দেখাবে। এটা ছিল আপনাদের গ্র্যাভিটি ফর্মের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট অলরেডি দুটা গ্রুপ, দুটা বেশি করানো হয়েছে, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আর এরপর যদি গ্র্যাভিটি ফর্ম নিয়ে কারো আরো ভালো কিছু করার চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনারা ওই প্লাগ ইন গুলো অ্যাড গুলো ইউজ করে করে করতে পারবেন। হ্যাঁ নীলা ভাই, ইনবক্সে দেখছি, আমি আপনাকে ইনবক্সে রিপ্লাই দিতেছি। আশরাফ জামান ভাই, অলরেডি আমি দেখাইছি নেক্সট দিলে কি আসে, আপনারা তো খেয়াল করেন নাই। আপনি ভিডিওটা আরেকবার দেখে নিন, ঠিক আছে?